তুমি এখান থেকে সরো। না, আমার কিচেন থেকে আমাকে বের করে দিচ্ছে। ছাড়ো, এখান থেকে সরো। কি করবো তুমি এখানে দাঁড়িয়ে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপুর পাঁচালী। যে ভিডিওটা দেখছো এখন, এটা একই দিনের সেকেন্ড ভিডিও। আমি গতকালকে তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমার পাঠার চর্বির পাকোড়া একদম ডিজাস্টার হয়ে গেছিল। সেদিনেরই রাতের ভিডিও এটা। তো দুপুরবেলা যখন দেখলাম যে এত ডিজাস্টার হয়েছে, মানে আমি সত্যি আমার রান্না করার ইচ্ছেটা আমি হারিয়ে ফেলেছিলাম। সেজন্য আমি ভিডিওটাকে এক্সটেন্ড একদমই করিনি। তাই ভাবলাম যে না, রাতের বেলা কিছু একটা ভালো কিছু রান্না করব আর একজন ভালো শেফ আমার কাছে সঙ্গে আমি নেব। হ্যালো ফ্রেন্ডস, স্পেশালাইজড শেফ। কারণ বউ দুপুরবেলায় যে পাকোড়া খাইয়েছে, তারপরে আমি ভাবলাম যে আমি বিকেলে একটু চার্জটা নিয়ে নিই। এভাবে যে বলছে একটা বার ভেবে দেখছি এই বাড়িতে আসার পর মানে ওর কপালে আর ভাত জুটবে কিনা। জাস্ট একদিন একটু খারাপ হয়েছে তাই বলে কি মানে আমি একদমই সেটা না, যাকে বলে ও যথেষ্ট রান্না ভালো করে, সেটা নিয়ে কোনো আমার ডাউট নেই। হতেই পারে, আমি তার জন্যই বললাম যে আজকে ওর মুডটা খারাপ ছিল, দুপুরবেলায় ওর তুলনায় ওর মন মতন হয়নি পাকোড়াগুলো। আমি তো খেয়েছি, যাই হয়েছে তা আমি খেয়ে নিয়েছি। আমিও খেয়েছি, বাট মানে ভালো হয়নি, যেটা এক্সপেকটেশন ছিল তার কিছুই হয়নি। ওর মুডটা একটু লো ছিল। আর আফটার অল সানডে বলে কথা, সানডেতে অ্যাট লিস্ট খাবারটা ভালো না হলে কারোরই ভালো দিন যায় না। তো বিকেল বেলায় আমাদের মাটন কিছু বেঁচেছিল লাস্ট, আমি ভাবলাম সেটাকে ফাইনালি শেষ করি, বিকজ অনেকদিন ধরে চলছেই মাটন। আমি এনেও ফেলেছিলাম একটু বেশি কোয়ান্টিটিতে, আর আমরা দুজন মানুষ জাস্ট, তো আজকে এটা ফাইনালি মাটন শেষ হবে। এটা একটা মুগলাই রেসিপি হুইচ ইজ মাটন রেজালা। টিপিক্যাল মুগলাই স্টাইলে বানাচ্ছি না, জাস্ট হোমমেড স্টাইলে যেরকম ভাবে আমি খেয়ে থাকি বা আমার বাড়িতে খেয়ে থেকেছি সেইভাবে। আর এর সাথে নাকি হবে লাচ্ছা পরাঠা, যেটা আমারই করতে হবে। যদি রাইস আইটেম হতো আমি চাপিয়ে দিতাম, বাট এখন পরাঠা সামথিং কিছু, তো সেটা আমারই বানাতে হবে। সাইডে আমি এটা বানিয়ে ফেলবো, সেটা কোনো ব্যাপার না। আটা আর ময়দা মাখার দায়িত্বটা কিন্তু আমারই রইল। গায়ে শক্তি যার বেশি সেই তো মাখবে, আমার গায়ে শক্তি বেশি, তো কম্পেয়ার করে দেখো কার গায়ে শক্তি বেশি। তা আমি জাস্ট বানাবার লাচ্ছা পরাঠা, কিন্তু যেন তেন মানে ইয়ে না, মানে কি বলে, যেন তেন ভাবে বানানো যায় না লাচ্ছা পরাঠা। তাও যদি আজকে দুপুরবেলার মতো আবার ডিজাস্টার হয়, তাও আমি গ্যারান্টি দিতে পারছি না। সেটা করো না, তাহলে রাতের ডিনার একদম আমি ইচ্ছে করে থরি না করেছি। সেটাই ভালো হবে। ঠিক আছে, ফিঙ্গার ক্রস। চলো তাহলে শুরু করা যাক। শুরু করো। মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আদা রসুন ছোলা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, মশলা শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন মাটন চাপবে। মাটনও অলরেডি মেরিনেট করা হয়ে গেছে, আমি মাটনটাকে তোমাদের দেখাচ্ছি। মাটন অলরেডি মেরিনেট করা হয়ে গেছে। ওই আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর আমরা একটু লঙ্কা বেশি খাইতে কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি দেওয়া হয়েছে, আর হোয়াইট পেপারও দিয়ে দেওয়া হয়েছে। হোয়াইট পেপার দিয়ে সম্পূর্ণটা ম্যারিনেট করে 4 ঘন্টা অবধি এটা ফ্রিজে ছিল। এখন বের করলাম, এখন চাপানো হবে। চলো। এখানে কি হচ্ছে? রেজালার জন্য একটা ভাজা মশলা আমি বানাচ্ছি। শুকনো লঙ্কা, জায়ফল, মরিচ, দারচিনি, জয়িত্রী, এই সব কিছু মিলিয়ে, আর হাতে আছে আমার কিছু ধনে। তো এখন এই ধনেটা ফাইনাল ঢেলে দেবো, রোস্ট করে নিতে লাগবে, তারপরে এটাকে গ্রাইন্ড করব। 3টে পেঁয়াজ সিদ্ধ করছি, সিদ্ধ করে ঠান্ডা করব, মিক্সিতে পেস্ট করব। মানে আমি কি গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 7-8টা কাজু, কিছু পোস্ত আর 4 মগজ। 4 মগজটা পুরোপুরি অপশনাল। 4 মগজটা যদি তোমরা না থাকে বা না দিতে চাও, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। এখন বেটে মিক্সিতে গ্রাইন্ড করে নাও। আমি এই রান্নাটা জাস্ট 2 চামচ ঘিতে করছি, বাট তোমরা যদি চাও ঘিয়ের সাথে সাদা তেলও ইউজ করতে পারো। আজকে আমি কিছু করব না, আমি জাস্ট দেখবো। কারণ করবে নাকি লাচ্ছা পরোটা তো তুমি মানে আমি এই ডিশটার মধ্যে আমি কিছু করব না, আমার একদমই মুড নাই। ঠিক আছে, ওই লাস্টে একটু লাচ্ছা পরাঠা বানিয়ে দেবো, ভালো হলে তো ভালো, মাশাআল্লাহ। যদি না হয়, আমার আজকে একদম মাইনাসে আমি চলছি, পুরো মাইনাস। আমি এটাই বুঝি না, সবকিছু তোমার তো প্রেসার কুকারে কেন, তুমি তো শর্টকাট কেন ধরো? ও মা, মাটন ফাটন এইসব রান্নাকে আমি কড়াইতে করে কি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবো? এটাই তো ভালো একটা শেফের একটা পরিচয়, যে কষছে, যে ভালো শেফ সে স্মার্ট ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে। ও বাবা, দেখো যারা কড়াইতে মাটন করে, কড়াইতে মাটন রান্না করার এক রকমের স্বাদ, প্রেসার কুকারে রান্না করার অন্য রকম স্বাদ। আচ্ছা কি কি দিচ্ছ সেটা বলো। দিলাম আমি 2টো তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা 3টে, আর দিয়ে দেবো কিছু গোলমরিচ,
আর দুটো এলাচ, এইগুলোকে একটু এর মধ্যে হালকা টেলে নেব। সরো, তুমি এখান থেকে সরো। না, আমার কিচেন থেকে আমাকে বের করে দিচ্ছে। ছাড়ো এখান থেকে, ছাড়ো। কি করবে তুমি এখানে দাঁড়িয়ে? এতটুকুর মধ্যে দুজন দাঁড়িয়ে কি করবো? সরো। তুমি ক্যামেরার সামনে থাকবে, আমি থাকবো না। তো তুমি ক্যামেরার এই পাশে আসো, ক্যামেরা আমার দিকে জাস্ট আর না দেখো, আমাকে না দেখালো তো। না, আমি কেন আমার বাবাকে দেখাবো? এটার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড মাটনটা। 7 থেকে 10 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কষাতে লাগবে। বেসিক্যালি সেদ্ধ পেঁয়াজ, আদা আর রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে আমি এখন এটা দিয়ে দেব। আমার পেঁয়াজটা মোটামুটি কষে গেছে। এই হলো গিয়ে এখন মাটনের চেহারা। এটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি এই যে আমি শুরুতে দেখিয়েছিলাম ভাজা মশলাটা। বেসিক্যালি এটাতে পড়েছে শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, লং আর এলাচ, দারচিনি। এটার পেস্ট করে, শুকনো খোলায় পেস্ট করে এবার দিয়ে দেওয়া হচ্ছে মাটনটাতে। আমি হাফ দিয়ে দেব এখন, আর হাফ আমি পরে দেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম এই পোস্ত, কাজু আর চারমগজ বাটাটা। চারমগজ বাটার যে বাটিটা ছিল এটা তো অনেকখানি রয়ে গেছিল, তাই ধুয়ে তো দেওয়াই যায়, ওয়েস্ট করা তো একদমই ঠিক না। আর এতক্ষণে মাটনে জল পড়লো, বলতে পারো এটা অয়েললেস মাটন, একদম তেল ছাড়া হচ্ছে। যে কোনো ধরনের মোগলাই খাবারে কিন্তু আলুর ব্যবহার হয় না। মাটন রেজালাতে কোনো আলু দিইনি। এটা যদি মাটনের জায়গায় চিকেন হতো আমি জোর জবরদস্তি আলু দিয়ে দিতাম। আলু ছাড়া কি খাওয়া যায়? আলু হলো ভালোবাসা, লাইক ইউ। আর সর্ষে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, একটু চিনি। জেনারেলি রেজালাটা কিন্তু একদমই ঝাল রেসিপি না, মিষ্টি হয়ে থাকে। মাটন পুরোপুরি কষে গেছে, দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি। এখন আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটা একদমই সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, শুধু মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো মাটনটা সেদ্ধ হওয়া। কটা সিটি পড়বে এটা? মিডিয়াম হাই ফ্লেমে 2টো সিটি পড়বে। সিটিটা বেসিক্যালি মাটনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আর ম্যারিনেশন টাইমের উপরে ডিপেন্ড করে। প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেব। এই তোমরা দেখতে পাচ্ছ মাটন। এটা হলো গিয়ে মাখানা। এটা ম্যান্ডেটরি কিছু না, যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এটা অবভিয়াসলি দিতে পারো, এটাতে একটা এসেন্স বেড়ে যায়। আমার কাছে ছিল, আমি এটা দিয়ে দিলাম। টেস্টও করে নিয়েছি, যথেষ্ট ভালো হয়েছে। গ্রেভিটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই আমি জাস্ট 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম কেওড়া ওয়াটার, আরো 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম রোজ ওয়াটার, 1 ড্রপ জাস্ট মিঠা আতর পড়বে এটার মধ্যে। এই ফ্লেভারিং এজেন্ট গুলো খুব মাপ মতো কোয়ান্টিটিতে দেবে। একটু বেশি হয়ে গেলেই কিন্তু খাবারটা পুরো উগ্র লাগবে খেতে, আর স্মেলটাও খুব উগ্র হয়ে যাবে। এসব সবসময় একদম লাস্ট দিলেই ভালো, তাহলে গন্ধটা একদম বজায় থাকে। ফাইনালি এই মশলাটা দিয়ে দিলাম, খুবই সুস্বাদু একটা গন্ধ হয়েছে। আমি জাস্ট গ্যাসটাকে বন্ধ করে আবার প্রেসার কুকারের লিডটাকে লাগিয়ে রেখে দেবো, শেষ। এই যে আমার ডো তৈরি লাচ্ছা পরাঠার জন্য। এটা হলো ময়দার ডো, এটা আমি খাবো। এটা হলো আটার ডো, এটা ও খাবে। তো ঠিক আছে, আমি এখন বানিয়ে নিচ্ছি, আমার কাজ শুরু। আর এই প্ল্যাটফর্মটা আমি যথেষ্ট ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ হলো আমাদের আজকের ডিনার। এ হলো মাটন, এ হলো লাচ্ছা পরাঠা। দেখতেই পাচ্ছ ভাজগুলো ছোট ছোট ভাজ, বাট আমি ট্রাই করেছি বানানোর, যথেষ্ট ভালো হয়েছে। আর এটা হলো মাটন, দেখেই বুঝতে পারছো একদম লাইট হয়েছে আর যথেষ্ট সফট হয়েছে মাটনটা, এই যে দেখো। তো এটাই আজকে আমাদের ডিনার, লাচ্ছা পরাঠা আর মাটন বলো রেজালা। রেজালা। খেয়ে দেখো কেমন হয়েছে। আমি একটু খেয়ে নিয়ে টেস্ট করে দেখেছি, তাই তুমি আর পারছিলে না না? অবভিয়াসলি যথেষ্ট টেস্টি হয়েছে, তাই আমি কি করে পারবো। মাখানা দিয়ে খাও আগে। তুমি রান্না করেছো, তোমাকেই খাওয়াচ্ছি। নিজেরটা খেয়ে নিজেই বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, একদম লাইট হয়েছে। এটাই। মাটনটা বহুত বেশি ফ্যাটি ছিল,
আমি একদম এক্সেস কোনো তেল দিইনি, জাস্ট 2 চামচ ঘিতে পুরো প্রিপারেশন হয়েছে। তোমাকে কাঁচের থেকেও দেখিয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। আমি ওকে এমনিতেই বলছি না, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। এভাবে তোমরা ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। যারা নন সাবস্ক্রাইবার্স কিন্তু ভিডিও দেখছো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা আস্তে আস্তে আমরা আরো বেশি সেন্সিবল কন্টেন্ট আনার চেষ্টা করছি। তো আশা করি ইন দ্য কামিং ফিউচার তোমরা আরো ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবে। যাই হোক, আমি খেতে খেতে অনেকটাই শেষ করে ফেলেছি, আজ এইটুকু দিয়ে রাখছি। অনেকটা মানে দেখে না আমি আটকাতে পারছি না, আমি খেয়েই নেবো মেবি ক্যামেরার সামনেই। তো আমি ভাবলাম যে ঠিক আছে এখন টাটা বলে দিই তোমাদের। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার অন্য আরেকটি ব্লগে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর বেল আইকনটা যেন ক্লিক হয়। চলো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন বাই।